Green Mall. That made garden center. Green Mall. Green Mall. আমার গ্রিন মলে অনেকজন আছে ফ্যাংশুই কি আছে, ফ্যাংশুই গাছ কী রকম আছে। তো ফ্যাংশুই প্র্যাকটিক্যালি ফ্যাংশুইতে গাছের লিস্ট কিছু হয় না, যেভাবে নাসা বের করে দিয়েছে পিউরিফাইং গাছের লিস্ট, কোনো এরকম ফ্যাংশুইতে কিছু নেই। ফ্যাংশুইতে কয়েকটা ফেভারিট প্লান্ট আছে, সেটা আমি বলবো, কিন্তু তার আগে ফ্যাংশুইয়ের কনসেপ্টটা কী আছে। ফ্যাংশুই একটা চাইনিজ ওয়ার্ড আছে। ফ্যাংশুইয়ের মানে হচ্ছে উইন্ড অ্যান্ড ওয়াটার, এই দুটোকে ব্যালেন্স করে একটা এনার্জি একটা ক্রিয়েট করা হয়। তো এই এনার্জিটা পজিটিভ এনার্জি থাকে, আপনার বাড়ির ভেতরে পজিটিভ এনার্জি থাকে, বাড়ির বাইরে একটা পজিটিভ এনার্জি থাকে, বাড়ির বাইরে এরকম পজিটিভ এনার্জি থাকে যে কেউ যদি বাড়ির বাইরে থেকে নেগেটিভ এনার্জি নিয়ে বাড়িতে আসছে, তাহলে ও এনার্জিটা ফিল্টার আউট হয়ে যাবে, মানে ও নেগেটিভ এনার্জি নিয়ে বাড়িতে ঢুকতে পারবে না। তার জন্যে ওরা বাইরে ওয়াটার বডি বানায়, জলের গাছগুলো লাগায়, মাছের পন্ড বানায়, কচ্ছপগুলো রাখে, অ্যাকোয়ারিয়াম বানিয়ে দেয়। তো এটা ওইখানেকার কালচার আছে, আর এইটা আমাদের ইন্ডিয়াতে এখন খুব পপুলার হয়ে যাচ্ছে। কেন? আমাদের চায়নার সঙ্গে কানেকশনটা অনেক বেড়ে গেছে। আজকে চায়না থেকে প্র্যাকটিক্যালি ইন্ডিয়াতে সব কিছুই ইম্পোর্ট হচ্ছে। তো তার জন্য এখানেকার ট্রেডাররা, ইম্পোর্টাররা ওইখানে যাচ্ছে, আর ওইখানে কয়েকটা শহর আছে, ওইখানে তো সব কিছু ইন্ডিয়ান সব কিছু পাওয়া যায়। তো ওইখান থেকে ওরা শুধু মালপত্র নিয়ে আসে না, ওইখানেকার আইডিয়া, কনসেপ্ট, কিছু কালচারাল থিংসগুলো নিয়ে আসে। তো ওর মধ্যেই ফ্যাংশুই আছে, আর তার জন্য ফ্যাংশুই খুব কমন হয়ে গেছে। তো ফ্যাংশুইতে আপনার কাজ করার জায়গায় কিছু গাছ লাগাতে হবে। বাড়ির কেউ দরজা থেকে যখন ঢোকার সঙ্গে সঙ্গেই ও যেটা দেখতে পারে সেটা হচ্ছে একটা হেলদি গাছ হবে। আর ওরা বনসাইকেও ভালো ইম্পর্টেন্স দেয়। আর ওদের ফেভারিট প্লান্টের মধ্যে আছে এই জেট প্লান্ট, অর্কিড, অ্যান্থুরিয়াম, সানসিভেরিয়া, হাইড্রোকোটাইল, এই সোর্ট প্লান্ট, স্প্যাথিফাইলাম খুব পপুলার আছে ওইখানে। তারপরে আর একটা জিনিস খুব পপুলার আছে, সেটা হচ্ছে ট্রপিক স্নো, যেটাকে আমরা এখানে বলি ডাইফাম্বেচিয়া। এই যে এটা হচ্ছে ট্রপিক স্নো, এটা ডাইফাম্বেচিয়ার একটা ভ্যারাইটি আছে। এটা নিশ্চয়ই আপনি দেখেছেন, আপনার বাড়িতে হবে। এটা খুব একটা পুরনো টাইপের প্লান্ট আছে। এটা কেটে আমরা নতুন রিপ্রোডাকশন করেছি। আদারওয়াইজ এটা আপনি দেখবেন যে এত মোটা একটা স্টেম হয়ে উপরে উঠে যায়, বড় হতে যায়। তো এইটা ওরা কাটে না, এটাকে ওরা এত অসপিশাস মনে করে যে এটা যতই বড় হোক না কেন। আর একটা জায়গায় আমি দেখলাম যে এই গাছটা প্রায় 30 ফুট হয়ে গেছে, আর বাড়ির ভেতরে রয়েছে। তো বাড়ির ভেতরে যেখানে ছিল, একতলায় যখন এসেছে তখন ওইটাকে কেটে দিল। আর আমার যে বন্ধু ছিল, যার কাছে আমি গিয়েছিলাম, যার বাড়িতে দেখলাম, তো আমাকে বলল যে এই যে গ্রাউন্ড ফ্লোরে কাটা হয়েছে এটা আমার দাদু কেটেছে। তারপরে সেকেন্ড ফ্লোরে যে কাটা হয়েছে এটা আমার বাবা কেটেছে, আর এখন এইটা থার্ড ফ্লোরে আছে, কিন্তু ওরা কাটছে না। তো আমি জিজ্ঞেস করলাম যদি এটা কেউ কাস্টমার আসে, বললেন না, আই উইল গিভ মাই লাইফ বাট আই উইল নট কাট দিস প্লান্ট। তো এইরকম সব জায়গা আলাদা আলাদা বিলিফ সিস্টেম আছে, আলাদা আলাদা মেন্টালিটি আছে, আলাদা আলাদা ভ্যালিউস আছে। একটা জিনিসকে এক জায়গা ভালো বলা হয়, তো ওই জিনিসটাকে অন্য জায়গা খারাপ বলা হয়। তো এইটাই তো আমাদের দুনিয়া, মানুষদের এইটাই দুনিয়া। আর এই লাক্কি ব্যাম্বু, এটা তো ওদের ফার্স্ট চয়েস। আপনি কোনো জায়গা পাবেন না, কোনো দোকান পাবেন না, কোনো হোটেল পাবেন না, কোনো বাড়ি পাবেন না যেখানে আপনার যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি একটা লাক্কি ব্যাম্বু দেখতে পারবেন না।
আর আপনাকে আগেও বলেছি এটা লাক্কি ব্যাম্বু নয়, আসলে এটা ব্যাম্বু নয়, এটা হচ্ছে ড্রেসিনা গ্রিন ভ্যারাইটি। তো আমি তো আপনাকে অনেকগুলো চয়েস দিলাম, এবার আপনি দেখুন কি আপনার পছন্দ আছে। এর মধ্যে সাকুলেন্টও আছে, সাকুলেন্টও আমি আপনাকে বলিনি। তো আপনি চয়েস করুন কি কি আপনার বাড়িতে যত জায়গা আছে তত লাগান না, যত বেশি লাগাবেন তত ভালো।